আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের। আফগানিস্তানে পাক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৭। ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত, সিএনএন। লেবাননের ১৬ গ্রাম নিয়ে ইসরায়েলের হুঁশিয়ারি। সর্বশেষ থাকছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন জানালো ইরান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানে চূড়ান্ত হামলার পরিকল্পনা ট্রাম্পের। ইরানকে ঘিরে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান সরাসরি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইরান পরিস্থিতি ও সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। ইসরায়েলি মহলে আলোচনা চলছে ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি চূড়ান্ত হামলা চালিয়ে বিজয় ঘোষণা করতে পারেন। ট্রাম্প ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম এর প্রতিনিধি এরিয়েল কাহানা বলেছেন, এ ধরনের পরিকল্পনার কথা তিনি শুনেছেন। একই সময়ে ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বিপ্লবী গার্ড। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী সমাধান নিয়ে কোনো স্পষ্ট সমঝোতা হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসন মনে করছে অবরোধের চাপ বাড়ছে, তবে বর্তমান ইরানি আলোচকদের সঙ্গে কাঙ্ক্ষিত সমঝোতা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ওয়াশিংটনের মূল লক্ষ্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বন্ধ করা। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৫টি মার্কিন কার্গো বিমান অস্ত্র ও গোলাবারুদ নিয়ে তেল আবিবে পৌঁছেছে। একই সঙ্গে ইসরায়েলি সরকার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বড় হামলার বিকল্প বিবেচনা করছে বলে জানা গেছে। ইরানি সূত্র জানিয়েছে, যুদ্ধ ফের শুরু হতে পারে এমন আশঙ্কায় সশস্ত্র বাহিনীতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অনেক সামরিক কর্মকর্তার ধারণা, আলোচনা কেবল সময় ক্ষেপণের কৌশল। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার এখনও কূটনৈতিক পথ খোলা রাখতে চাইছে। এই অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ সফর শেষে মস্কো পৌঁছেছেন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের ওপর প্রভাব খাটিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে পাক বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত ৭। আফগানিস্তানের কুনার প্রদেশে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মঙ্গলবার ২৮ এপ্রিল খামা প্রেসের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, কুনার ছাড়াও প্রাদেশিক রাজধানী আসাদাবাদ এবং সারকানো জেলায় হামলা চালায় পাক বাহিনী। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। আসাদাবাদে হাসপাতালের কর্মকর্তারা হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, আবাসিক অঞ্চল সহ সৈয়দ জামাল উদ্দিন আফগান বিশ্ববিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসের শিক্ষার্থী ও স্টাফদের মধ্যে আতঙ্ক শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ব্যাপক বিস্ফোরণ এবং ঘটনাস্থল কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। এতে অনেক ভবন, বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ড এবং আশেপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৩০ জন শিক্ষার্থী ও স্টাফ আহত হয়েছেন। হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার তীব্রতার কারণে অনেকে বাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে এসব হামলা নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে উভয় পক্ষের হামলা চলছে। ইরানের প্রস্তাব ট্রাম্পের গ্রহণ না করার ইঙ্গিত, সিএনএন। ইরানের দেওয়া সবশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করবেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত গ্রহণ করছেন না। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেন। মার্কিন সূত্র জানায়, ইরানের এ প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা খুবই কম। সবশেষ প্রস্তাবের সঙ্গে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ভবিষ্যতের জন্য স্থগিত রাখার শর্ত জুড়ে দেয়।
এ বিষয়ে মার্কিন কর্মকর্তা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ইস্যুর সমাধান না করে শুধু হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলবে। লেবাননের ১৬টি গ্রাম নিয়ে ইসরায়েলের হুঁশিয়ারি বার্তা। লেবাননের ১৬টি গ্রাম ও শহর নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ২৮শে এপ্রিল টাইমস অফ ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দফায় দফায় তেল আবিবে হামলার জেরে এইসব অঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে হিজবুল্লাহর ঘাঁটিতে বিমান হামলা চালানো হবে বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রাই সতর্কবার্তায় বলেন, হিজবুল্লাহ সন্ত্রাস গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে আইডিএফকে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে বাধ্য হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের এসব অঞ্চলের বেসামরিক নাগরিকদের লিটানি নদীর উত্তরে উপকূলবর্তী সিডান এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদ্রাই সতর্কবার্তায় আরও বলেছেন, যে কেউ হিজবুল্লাহ বা এর সংস্থাপনা অস্ত্রের কাছাকাছি থাকলে সে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নিজেদের কৌশলগত অবস্থান স্পষ্ট করতে পাকিস্তানের মাধ্যমে একটি রেড লাইন তালিকা পাঠিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি পাকিস্তান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদের কাছে এই তালিকাটি হস্তান্তর করেন, যাতে তা ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের নির্ধারিত এই রেড লাইনের মধ্যে রয়েছে পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট বিষয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। প্রতিবেদনে আরও বলা হয়, এই মেসেজ সরাসরি চলমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অংশ নয়, বরং আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের অবস্থান ও সীমারেখা স্পষ্ট করার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র CNN।